হাতে সময় কম থাকলে 1 কাপ সুজি আর অল্প একটু আলু দিয়ে স্কুল অফিসের টিফিন অথবা রাতের ডিনারে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব একটা মেজারিং কাপের 1 কাপ সুজি, সঙ্গে দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ জল। এবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর মিক্সির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। এবার ভালো করে মিক্সিটা ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। সেই ফাঁকে পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে আর অল্প একটু পানমৌরি। একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু সবজি। আমি আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। যেমন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গাজর, অল্প একটু বরবটি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে এই সবজিগুলো দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ঝালের জন্য 3 থেকে 4টার মতো কাঁচা লঙ্কা। একটু হালকা করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি সবজির মধ্যে আগে থেকে লবণ দিয়েছি, তাই পরিমাণ বুঝে এখানে লবণটাও অ্যাড করে দিতে হবে। আর কালারের জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। হলুদ গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা কুচি। এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পুরটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে সুজির মিশ্রণের ব্যাটারটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। এবার এখান থেকে 1 চামচ করে নিতে হবে আর তাবার মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি তাবার মধ্যে অল্প একটু তেল আগে থেকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার তাবার মধ্যে ব্যাটারটা দিতে হবে আর এইভাবে হাতার পেছন দিয়ে গোল করে ঘুরিয়ে নিতে হবে। আর উপরের দিকটা যখন শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটু চৌকো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পুরটা দিয়ে 4 সাইডটা ঠিক এভাবে মুড়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে সবগুলো রেডি করে নিতে হবে। দেখুন আমি 2 সাইডটা এভাবে মুড়ে নিয়েছি আর এভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। এভাবে 1 কাপ সুজি আর অল্প একটু আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খুব বেশি তেলের প্রয়োজন হয় না। সামান্য একটু তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।